নিষিদ্ধ, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং আওয়ামী লীগ ভার্চুয়ালি নিষিদ্ধ থাকবে। কিন্তু বাংলাদেশের গণমাধ্যমগুলো ওবায়দুল কাদেরের সেই ভিডিও বার্তা নিয়ে তাদের নেতাকর্মীদের মাধ্যমে পৌঁছায় দিচ্ছে। আমরা তাদের স্পষ্ট করে বলতে চাই, ৩২ জন সাংবাদিকদের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে, তাদের বিচারের অগ্রগতি কোথায়? যে সকল সাংবাদিকদের নামে জেলায় জেলায় মামলা হয়েছে, তাদের অগ্রগতি কোথায়? তারা যদি নিষ্পাপ হয় তাদেরকে ক্লিয়ারেন্স দিয়ে তারা কোনো অন্যায় করে নাই, আর যদি অন্যায় করে থাকে তাহলে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসুন। আমরা আরো স্পষ্ট করে বলতে চাই, আমরা ৪৪ জন সচিব আমলার তালিকা দিয়েছিলাম। আমরা সরকারকে বলেছিলাম আপনারা এই সচিবদের এখান থেকে সরিয়ে ফেলেন। সরকার এখন পর্যন্ত মাত্র ৫ জন আমলাকে সচিবালয় থেকে সরিয়েছে, বাকি ৩৯ জন আমলা এখনো তাদের শপথে বহাল আছে। এই সচিবালয়ে বিশৃঙ্খলা, এনবিআর বিশৃঙ্খলা, এনটিআরসিতে বিশৃঙ্খলা, আমরা দেখছি জায়গায় জায়গায় বিশৃঙ্খলা হচ্ছে। এই বিশৃঙ্খলা কারা ঘটাচ্ছে আমরা তা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। যারা যে চেয়ারে ছিল সেই চেয়ারে আছে। আমরা দেখেছি যে সকল ডিসিদের নির্দেশনায়, যে সকল এসপিদের নির্দেশনায় ছাত্র জনতার বুকে পুরো জুলাই মাস ৩৬ দিন গুলি চালানো হলো। সেই সকল ডিসিদেরকে বাতিল না করে তাদের পাঠানো হলো বিভিন্ন জেলায়। তারা সেই জেলায় গিয়ে সেই অপকর্মই করছে যেগুলো তারা বিভিন্ন জায়গায় করেছিল জুলাই মাসে। আমরা সরকারকে খুব অনুরোধ করে বলতে চাই, আপনি হয় সংস্কার করুন, তাদেরকে অপসারণ করুন, আর না হয় সসম্মানে নির্বাচন দিয়ে ক্ষমতা ছেড়ে দেন। ছাত্র জনতা এখনো আপনার সাথে আছে। যদি আপনি ছাত্র জনতার মুখের কথা না বুঝতে পারেন, মনের ভাষা না বুঝতে পারেন, তাহলে আপনার ক্ষমতা থাকার কোনো অধিকার নাই। জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র নিয়ে দুটি কথা আমরা দেখছি। কোন দল নিজ উদ্যোগে জুলাই সনদ ঘোষণাপত্র দিতে যাচ্ছেন। তাদেরকে স্পষ্ট করে বলতে চাই, আপনাদের ২৪-এর ৩ আগস্ট বলা হয়েছিল এক দফা ঘোষণাপত্র দেওয়ার জন্য, আপনারা সেদিন ঘোষণাপত্র দেন নাই। সেদিন ঘোষণাপত্র দিলে আজকে এই সরকারের পরিণতি হতো না, ঘোষণাপত্রের জন্য আমাদের রাস্তায় নামতে হতো না। আপনাদের আর ঘোষণাপত্র দেওয়ার কোনো অধিকার নাই। ঘোষণাপত্র দিতে হলে এখন সরকারকে দিতে হবে। সরকার যদি ব্যর্থ হয় তাহলে ছাত্র জনতা যেভাবে জুলাই অভ্যুত্থান করেছিল ঠিক একইভাবে ছাত্র জনতা দাবি আদায় করে নেবে।